হাই বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার, টিফিন খেয়ে নিয়েছি, খেয়ে আর ফল খাচ্ছি, আপেল খেলাম, পেয়ারা খাচ্ছি, আর বাসটা বুঝেছি শাক, কুমড়ো শাক, ভাত বসে গেছে, ভাতে পেঁপে ভাজি দিয়ে দিয়েছি, হবে পেঁপে ভাজতে আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক ভাজা। অনেক দিন গল্প করা হয় না, ভাবলাম একটু কথা বলে আসি। দুদিন হলো এক দফা খাওয়া হয়ে গেছে কুমড়ো শাক, মানে 2-4টে পড়ে রয়েছে, আঁটিটা বড় ছিল। ওই শাকগুলো সব খেয়ে নিয়ে নষ্ট হবো। সোমবার বেরিয়ে যাবো, আর দুদিনে যা আছে ফ্রিজ খালি করে দিয়েছি। আর শাক আছে, ফুলকপি আছে, রবিবারে একটা ঝিঙে আছে, কাঁচকলা আছে, রবিবারে একটু ঝোল করে দেবো। আজকে একটা কপি ছিল, কপিটা আজকে ঝোল করে দিচ্ছি। আগে চান পুজো সব হয়ে গেছে, খাওয়া টিফিন খাওয়া হয়েছে। সবুজ বাড়িটা কয় দিয়ে দে। ওদিন থাকবো না, হ্যামস্টারগুলোর জন্য মন খারাপ করছে। আমার ড্রাইভারটা দেখতে বলে গেছি, ওর সাথে দেখে যাবে, আমার খাবার দিয়ে যাবো, তবুও দেখে যাবে, দুদিন না খায় খাবার শেষ হয়ে যায় ও দিয়ে দেবে, ওর কাছেই বাড়ি। ওইটাই হাতটা শুয়ে যাচ্ছে, আগে বোট দিয়ে দেয়, পায়ে বেঁচে যাবে না পাগলে। কে আর একটা বোট কেটে দিয়ে দেয়। এই যে বলছি ওদেরকে দিতে বারণ করেছে, ওটা ওই ঘোড়ার ইয়েটা কি বলছি, দেখ ওকে তুল ফেলে দিচ্ছে, ও ওকে ফেলছে, ওকে ফেলছে। শঙ্করকে বললুম দুটো বলছি, একটা পেঁপে এনে দিতে। ওই কালকে তোর তো পোলাওটা আছে, কাল তো নিরামিষ শনিবার, তুই পোলাওটা খেয়ে নিবি। মারপিট করছে। ওই কাঠগুলো নতুন পেয়েছে, খুব লাফানি হচ্ছে হাতে। পোলাওটা তুই খেয়ে নিবি, একটু আলুর দম নিরামিষ করে দেবো কালকে, পোলাও দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নিবি, আর আমি একটু পেঁপে ভাতে আলু ভাতে খেয়ে নেবো। খিচুড়ি আর এই গরমে করবো না, আর পোলাওটা আছে তো শেষ করতে হবে তো। কপি পাতা দেখি খায় না, কপি পাতা কিছু নেই, ওগুলো খাবে না, ওটা তো বাঁধাকপি নাকি। এই দুধটা খেয়ে নে, তোরা এখনো খাওয়ানি ফলটা, খাওয়াই না, এক চড় মারবো। ফল খাই না, তা ফল কেন খাবে, ভালো জিনিস খাবে না, কুরকুরে চিপস ওগুলো ভালো লাগবে। ফল খেয়ে আবার ঢেকুর উঠে গেল, সব হজম হয়ে গেল, বুঝলি। এই লু চলছে, বলছে দুধওয়ালাটা বলছে প্রচণ্ড বাইরে গরম হাওয়া চলছে, সকাল করে দুধ দিয়ে চলে যাও, অত দেরি করছো কেন।
আজকে তো অনেক দেরি হয়ে গেছে, 11:30 প্রায় বেজে গেছে, দুধ দিতে এসছে। এই গরমে আমার বিয়ে বাড়ি হচ্ছে যে বাপরে বাপ, ছেলে খাইলো সব রিক্স। আজকেই একটু ফুল আনাবো, আজ আর রবিবারের জন্য, সোমবারের জন্য ফুল রাখার দরকার নেই, এমনি জব সবার নামে নামে জব করে নেব। অত সকালবেলা বেরোতে হবে, এদিকে 8:30 বেরোবি না? 8টায়, 8টা, তাহলে 8:30। চান ফান পুজো পুজো করে যেতে তার আগে হবে না। তো বন্ধুরা, এরকম দেশি কপু, এইটাই দেশি কপিটাই সৈয়দপুরের, আমার বাবার বাড়ির কাছে, এখনও বেশ ছোটো ছোটো, এই ছোট্ট কপিটা, দেশি কপি খেতে ভালো লাগে। আর আমাদের সৈয়দপুরের কপি, ওর ওপর দিয়েই তো বাপের বাড়ি যাতায়াত করি, তো ওখানকার কপি এটা। কপিটা খুব টেস্টের, আগের দিন একটা নিয়ে এসেছিলো, দুটো নিয়ে এসেছিলাম, করেছি, একদিন হয়ে গেছে। সেদিনে ডিমের ঝোল করেছিলাম, খুব ভালো হয়েছিল। শীতের সময়ে যেসব সার দেওয়া কপির থেকে না, এই ছোটো ছোটো দেশি কপিগুলোর টেস্ট বেশি। তারপরে এখন তো আবার স্টোরের কপি বেরিয়ে গেছে, স্টোরের কপি খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি, দেখে আসি। অনেক দিনের যাবো করে করে প্ল্যান করে করে আর হয়নি, তো এই বললাম, রেডি হয়ে সব লাগেজ গোছানো হয়ে গেছে। টুকিটাকি এই শঙ্করের সঙ্গে। তো বন্ধুরা, আমার ড্রাইভার দু একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, এসে গেছে, গেটে কলিং বেল বাজাচ্ছে। তো আমি আবার আসছি পরে, ভাত খাওয়ার সময় আর মনে হয় রান্নার সময় আসা হবে না, একদম ভাত খাওয়ার সময় আসছি। এখনকার মতো বাই। এই বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকে তো বারটা বলা হয়নি, আজকে বার হচ্ছে শুক্র, আর ঘড়িতে বাজছে এখন 2:30। ভাত খেতে বসে পড়েছি। ভাত হয়েছে, আজকে মেনু হয়েছে পেঁপে ভাতে, আর এখানে হচ্ছে কুমড়ো শাক ভাজা, আর এখানে হচ্ছে স্যালাড রাখা আছে, আর ওর ডালটা কালকে ছিল, টকের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে আমার মাছের ঝাল
সব রকম দিয়ে, চিংড়ি মাছ আছে আর ওই সামুদ্রিক মোরলা মাছ আছে, দেখা যাচ্ছে না, সব দিয়ে, এটা একটা পোনা মাছও আছে দিয়ে, আর 2 পিসে আলু দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল করেছি। এটা আমার ঝাল খটখটে, আর এটা হচ্ছে ছেলের ঝাল। ছেলে চিংড়ি মাছ মোরলা মাছ খায় না যেহেতু, ওর পোনা মাছ আর একটা ডিম ফুটছিল, ঝরে দিয়ে দিয়েছি। ব্যাস, এই আজকের মেনু। তো খেতে বসে পড়েছি, খেতে খেতে কথা বলছি। আজকে সব ভালো খাবার হয়েছে, বুঝেছিস? আচ্ছা হ্যাঁ, এত ভালো খাবার হয় না। ঠিক ঠিকই রে, এত ভালো খাবার। শাক, পেঁপে ভাতে, গরম পড়েছে এখন, পেঁপে ভাতে রোজই খাওয়া ভালো। পেঁপের ঝোল, পেঁপে ভাতে। যখন একটা তুলে না এক চড় মারবো, খা। পেঁপে ভাতে শাক ভাজা, খা খা খা, খুব সুন্দর হয়েছে। তা বন্ধুরা, শাক ভাজা দিয়েছি তো, বদমাশি করছে। খেতে চায় না, আর তো বদমাস। কুমড়ো শাক বাঁচতে অনেক সময় লাগে, আমি খেটে খুঁটে করে দেবো, খাবে না, অত বদমাস। শাকের জন্য আমার আরও রাঁধতে দেরি হয়। শাক ভাজা, ভাত দিয়ে খা, ভাত দিয়ে খেয়ে দেখ না, কত সুন্দর লাগছে। দেখ, কুমড়ো শাকের ডাঁটাগুলোও খুব ভালো, খেতে জানে না, ভোঁদু। আমার শাক ভাজা না হলে আমরা খাওয়াই হয় না। আমরা শাক ভাজা, কুমড়ো ভাজা, এই কুমড়ো ভাতে, লাউ ভাত, এই লাউ হচ্ছে পেঁপে ভাতে, আমার তরকারির থেকেও ভালো লাগে। দেখ, তোর আলাদা করে মাছ ঝাল করেছি, কেমন হয়েছে তুই বললি? আমার মতোই খাবি, আমার মতোই করে দিয়েছি। দেখ, এই খানা খেতে বসে 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 থাকিস কেন? ধ্যান করছে। তুলে না, তা খাওয়ার নেই। আর সব খা, একটু খা, বাকিটা তুলে দে। শাকটা আর একটু খা, খেয়ে আমি তুলে দে। একটুও খাওয়ার না বাবু, শাক খুব দরকারি জিনিস, শাকটা খা। আমি দেখেছি কতটা শাক নিয়েছি, একটুখানি খেয়ে না, খেয়ে না, আমাকে অর্ধেকটা খেয়ে না, তুলে দে আমাকে। খাবনা না, আমি খাবো নি। খা, অর্ধেকটা খা। একটু রয়েছে রয়েছে তোমার হয়ে গেছে। কি রয়েছে? আজকে উচ্চ ভাতে দিইনি তো, তো কি? শাক ভাতে খেতে হবে না? উঠতে পারবে খা। একটু খেয়ে আমাকে এটা তুলে দে। কি এটা? উঠতে পারতে তো আমি তো এটা দিয়ে দিয়েছি। তো পেঁপে ভাতে দিয়েছি তো, পেঁপে ভাতে উচ্চ ভাতে শাক হলো। হ্যাঁ কি হলো? আচ্ছা, শাকটা একটু খেয়ে তুলে দে। শাক না খেলে চুল চোখ সব বারোটা বেজে যাবে। যত সবুজ খাবে তত চোখের ভালো আর চুলেরও ভালো। নিন্নবেন নাকি বলে? আর একটুখানি খেয়ে আমি একটু দিকে খাবার নেই, আমি খেয়ে নিয়েছি। একটু, একটা একদম ডিপ সবুজ কুমড়ো শাক দে আমাকে, তুলে দে। একটু খা, এক খাবার খেয়ে নে। আমার কাছে জিলেবি খাবি না, একটুখানি আমি না, খাবো না, এমনিও খাবো না। আর তোমার কাছে এক চামচ না, এক চামচ না, এতটা আচ্ছা, দিবি। আমি তুলবো না। আচ্ছা। বাবু, শাক খা, কত কষ্ট করে আমি বাটি জানিস। বাট খাওয়া না, নিজের মতো মাইবে, নিজে খাবে। হেমান্ত মানে চোখগুলো দেখেছিস তো, চোখ শাক না খেয়ে কি হয়েছে? যে ওরা আমি ছোটবেলায় শাক খেত না, যে শাকটা তুলে
শাকটা তুলে দিল, এত বদমাস শাক খাবে না, বুঝবে চুল উঠে যাবে তখন বুঝবে শাকের যে কত উপকারিতা। আমরা সব এখনকার ছেলে মেয়েরা সব খায় না। শাক, গুগলি, দেশি জিনিসের মতো জিনিস আছে, ডুমুর, খুব উপকারী। গুগলির ঝোল মাসে যদি একবার করে খাওয়া যায়, অনেকেই এখন খায় না। মাগুর মাছের ঝোল এখন সব আমাদের বাড়িতে আর ওইসব ওঠেই না, সেই না। খুব উপকারী। ফেলবি, এটা ফেলবি, পড়বে তো এটা। হাতটা টেনে নে এদিকে। কুমড়ো শাকের ডাঁটাগুলো এত সুন্দর খেতে, অল্প একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে শাকের ভেতরটা, ডাঁটার ভেতরগুলো ঢোকে, দারুণ খেতে লাগে। এখনকার সব ছেলেমেয়েরা সব কী সব উল্টো পাল্টা খাবে। এই কুমড়ো শাক ন্যাচারাল, সার দেওয়া নেই। অন্য শাকের তো এখন সার দেওয়া। মাছের ঝালে বান্না দিয়ে খাবি বললি, খেলি না, ওইটা দিয়ে নে মাছের ঝাল বাবা। ওই বার ঝোল হয়ে গেছে, দুধ তো এরকম গ্রেভি তো খাস। গ্রেভি হয় না, জলের মতো। না, গ্রেভি আমারও আছে ওরকমই। তাহলে তোমারও হয় না। শুকিয়ে গেলে বাজে লাগতো রসটা। গ্রেভি মানে কি বলে, গ্রেভি বলে এটা আপনার ছেড়ে লাগে না, গ্রেভি বলে কি বলে। গ্রেভি না, ভালো হলেও গ্রেভি মানব না। গ্রেভি এরকমই হয়। গরমেতে বেশি গাঢ় ভালো না। সমুদ্র খেয়ে নিন। একটু মুখটা এমন দিয়েছিস, ক্যামেরাটা মুখটা কেটে যাচ্ছে অর্ধেকটা। তুলে নাও, তুলে নাও। তো বন্ধুরা, চা খাবো যখন বিকালে দেখি আসবো, মনে থাকলে। আমার বিকেলবেলা আবার, বিকেলে নেই সন্ধ্যেবেলা আর কি, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবো একবার। ওখানে গেলে হয়ে গেল, অনেকক্ষণ দেখতে হবে লাইন দিয়ে, প্রায় 100খানা রুগী ওই লাইন দিয়ে বসে থাকবে, আর একজন একজন করে হবে। তার আগে শুক্রবারে গিয়েছিলাম, কী পুজো ছিল বোধহয়, নীল ষষ্ঠী নাকি ছিল, ফাঁকা ছিল বেশ। 12 বছর বাদ তো, এখানে কেউ আসে না। আর স্যালাড খাবি, শসা খাবে না, টমেটো খাবে না, কিছু নুন দেওয়া আছে তো খা। এখনকার মতো আসছি।